নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 6.2 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 5 দাগের সরল করি বলেছে। আজকের এই ক্লাসটিতে তোমাদের 5 দাগের ই, এফ, জি, এইচ নাম্বার অঙ্কটি আমি ছেড়ে দিয়েছি, তোমরা নিজের থেকে করবা। আর আই, এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তোমাদের যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি আজকে 5 দাগের ই নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে। দেখো, তোমাদের এর আগে আমি পার্ট 1 এর 5 দাগের এ থেকে শুরু করে ডি পর্যন্ত একটি ক্লাস আপলোড করে দিয়েছি, যারা দেখোনি একটু দেখবা। ওকে, দেখো প্রথমে কি করতে হবে, আমাদের এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলো আমাদের আগে উঠাতে হবে। ওকে, চলো আগে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে নিই। যেহেতু সরল করতে বলেছে, তাহলে ব্র্যাকেট যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এখানে 6p মাইনাস 4q প্লাস 2r, এই ব্র্যাকেটের আগে যেহেতু আমাদের কোনো সংজ্ঞা নেই, সো আমাদের গুণ করার কোনো প্রয়োজন ছিল না। আর এখানে প্লাস আছে, প্লাস থাকলে যা আছে তাই হয়, কিছু নেই মানে প্লাস থাকে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। ওকে, এবার এটাও সেম, ব্র্যাকেটটা উঠাতে হবে। তবে এই জিনিসটা মাইন্ডের মধ্যে রাখতে হবে যে যদি ব্র্যাকেটের পাশে প্লাস থাকে, বাঁদিকে যদি প্লাস থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই হয়ে যাবে। যদি মাইনাস থাকে তাহলে বিপরীত চিহ্ন হয়ে যায়। তো এখানে আমাদের প্লাস আছে, চিন্তা ভাবনার কোনো দরকার নেই, প্লাস আছে মানে ব্র্যাকেটে যা আছে তাই চিহ্ন থাকবে, কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা থাকবে, আর ব্র্যাকেটে যা আছে বসিয়ে দাও। 2p প্লাস 3q মাইনাস 4r হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের যোগ বিয়োগ করতে হবে, এবং সঙ্গে আমাদের আরেকটু মনে রাখতে হবে যে যার পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন আমরা ধরে নিব। যেমন এটার পাশে কিছু নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন ধরে নিয়েছি। এইবার দেখো, পি কিউ আর এই তিনটেই কিন্তু আমাদের এখানে সংখ্যা আছে। দেখো, পি আছে, কিউ আছে, আর আছে, তার মানে আমরা পি গুলাকে যোগ বিয়োগ করব, কিউ গুলাকে যোগ বিয়োগ করব, আর গুলাকে যোগ বিয়োগ করব। ওকে, তাহলে সর্বপ্রথম আমাদের আলফাবেটের মধ্যে পি থাকে, তাই না? তাহলে আগে পি গুলাকে আমরা একটু কাজ করে নিই। প্লাসের 6টা, আর কি আছে প্লাসের 2টো, তাহলে দুটোই প্লাসের। দেখো প্লাসের 6, এই যে প্লাসের 6 প্লাসের 2, তাহলে যোগ করলে প্লাসের 8টা হয়ে গেল। ওকে, এই সমান সমানটা বাদ দাও, প্লাসের 8টা, তাহলে প্লাস চিহ্ন না দিলে হবে 8p হয়ে গেল। ওকে, তাহলে 8টা হয়ে গেল পি, পি এর কাজ শেষ। এবার কিউ দেখো, কিউ আছে আমাদের মাইনাসের 4টা আর প্লাসের আছে 3টা। এই দেখো মাইনাসের 4টা প্লাসের 3টা, তাহলে 4 আর 3-এর মধ্যে আমাদের বড় সংখ্যা হচ্ছে 4, এবং 4-এর পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই হবে, কারণ যোগ বিয়োগ করার সময় বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে 4 3-এর মধ্যে বড় 4, তাহলে 4-এর পাশে বিয়োগ ছিল যেন আমরা বিয়োগ দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 3 চলে যাবে, তাহলে একটা সংখ্যায় 1 দেওয়ার দরকার নেই, সরাসরি আমরা লিখবো কিউ। এই হলো একটা কিউ। এবার আর দেখো, আর কি আছে প্লাসের 2টো, মাইনাসের আছে 4টা, সেম একই নিয়ম। তাহলে 2 আর 4-এর মধ্যে বড় হচ্ছে 4, এবার 4-এর পাশে যে চিহ্ন আছে সেটাই আমরা বসাবো, মাইনাস, প্রথমেই বলেছি মাইনাস। তাহলে এবার 4টা থেকে 2টা বাদ গেলে 2টো আর, তাহলে এটাই হচ্ছে আমাদের ই নাম্বারের অ্যান্সার। বোঝা গেছে? তোমরা দয়া করে যোগ বিয়োগ গুণ ভাগ এই ক্লাসগুলো একটু দেখো, এবং 5 দাগের পার্ট 1-এর ক্লাসটা একটু দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যারা জানো না, যারা বোঝো না, এতটুকু তো তোমাদের কষ্ট করতে হবে, নাহলে সম্ভব না। ওকে, তারপরে দেখো এফ নাম্বারটার ক্ষেত্রে এবার আসি আমরা। প্রথমটা যা আছে থাকবে, যা আছে থাকবে, আমাদের শুধু ব্র্যাকেটের কাজ করতে হবে, কারণ ব্র্যাকেট না ওঠালে হবে না। তাহলে প্রথমগুলোতে আমরা হাত লাগাবো না। ওকে, এতটুকু আমরা হাত লাগাবো না। এবার কি বললাম, যে ব্র্যাকেটের বা সাইডে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, নাহলে গুণ করতে হবে, গুণ করে বা দেখবে একই আসবে, বিপরীত চিহ্ন আসবে। এখানে মাইনাস আছে থাকবে 2x, বিপরীত চিহ্ন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, আবার প্লাস থাকলে মাইনাস। কেন বিপরীত চিহ্ন হলো? এই যে কারণ এই মাইনাস গুণ করো প্লাস, আবার এই মাইনাস এই প্লাস গুণ করো মাইনাস, বোঝা গেছে? এই কারণে বিপরীত চিহ্ন হয়। এইবার দেখো, আমাদের এক্স ওয়াই জেড আছে, তার মানে এক্স যুক্ত পদগুলোকে আমাদের
যোগ বিয়োগ করতে হবে, তারপরে ওয়াই যুক্ত পদগুলি, তারপরে আমাদের জেড যুক্ত পদগুলি। ওকে, এবার এক্স যুক্ত পদ দেখো আমাদের কতগুলি আছে, এখানে একটা, কিছু নেই মানে সংখ্যা একটা আছে, মাইনাসের একটা, আবার এখানে মাইনাসের দুটো, দেখো এখানে মাইনাসের একটা, এখানে মাইনাসের দুটো, তাহলে দুটোর পাশে মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস অবশ্যই দিব। এবার একটা দুটো যোগ করলে হয়ে গেল তিনটা, তাহলে মাইনাস তিনটা এক্স হয়ে গেল। এবার ওয়াই দেখো কতগুলি আছে, ওয়াই এখানে আছে একটা প্লাসের, এখানে আছে প্লাসের তিনটা, তাহলে দুটোই প্লাসের, তিনটা আর একটা চারটা, তাহলে যোগ করলে চারটা ওয়াই হচ্ছে। এবার জেড দেখো, জেড দেখো প্লাসের একটা মাইনাসের একটা, তার মানে কি যদি সংখ্যা সেম থাকে, সংখ্যা যদি সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে, প্লাস মাইনাস থাকে, তাহলে কি হবে, কেটে যায় না, এই যে কেটে দাও, প্লাস মাইনাসের কেটে গেল, বা জেড থেকে জেড চলে গেল, জিরো, বসানোর দরকার নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, এই দুটো ব্র্যাকেট, ব্র্যাকেটটা আগে আমাদের ওঠাতে হবে এক নম্বর অঙ্কের মতো। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, প্লাস দিয়ে যদি গুণ করা হয় যা আছে তাই বসবে, প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5, কারণ প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এইবার দেখো এক্স স্কোয়ার আছে আর এক্স আছে আর সংখ্যা আছে, তিনটা জিনিস আছে, একটা এক্স স্কোয়ার যুক্ত পদ, একটা এক্স যুক্ত পদ, আর একটা সংখ্যা আছে। তাহলে আগে আমরা এক্স স্কোয়ার যুক্ত পদগুলিকে যোগ বিয়োগ করি। দেখো এখানে কিসের এলিমেন্ট, তো প্লাস, বারবার লেখার আর দরকার নেই। তাহলে প্লাসের আছে একটা এক্স স্কোয়ার, আরও আছে প্লাসের তিনটা এক্স স্কোয়ার, দুটোই প্লাসের, তাহলে তিনটাকে চারটা, তাহলে চারটা এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এক্স দেখো কতগুলো আছে, এক্স দেখো আছে প্লাসের দুটা আর মাইনাসের আটটা, দুটো চিহ্ন কিন্তু আলাদা, এটা প্লাসের দুটা, এটা মাইনাসের আটটা, তাহলে আটের পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আগে আমাদের বসাতে হবে, বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যোগ বিয়োগ করার সময়। এইবার আটটা থেকে দুটা যদি চলে যায় তাহলে হচ্ছে ছটা এক্স। বোঝা গেল? এবার সংখ্যা দেখো কতগুলি আছে, মাইনাসের আছে 5, প্লাসের আছে 5, তার মানে মাইনাস 5 টাকা আর প্লাস 5 টাকা, তাহলে কি দুটো সেম সংখ্যা এবং চিহ্ন বিপরীত থাকলে কেটে যায়, তার মানে 0, -5 থেকে +5 বাদ দাও 0, কোনো দরকার নেই। পরের অঙ্কটি দেখো, আমাদের এই ব্র্যাকেটের কাজটুকু আগে করতে হবে, নাহলে হবে না। তাহলে প্রথমগুলি যা আছে বসিয়ে দিই, 6a মাইনাস 2b মাইনাস ab, এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে ব্র্যাকেটে যখন গুণ করবো তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে 3a প্লাস আছে মাইনাস b হবে, মাইনাস আছে প্লাস ab হবে, আর এটা প্লাস দিয়ে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। এইবার এখানে প্রথমে আমাদের এ আগে যোগ বিয়োগ করব, তারপরে বি, তারপরে আর কি আছে আমাদের এবি, এই কটাই পদ আছে, এ তারপর বি তারপর এবি। আগে এগুলি আমরা একটু দেখে নিই। দেখো প্লাসের এখানে কিছু মানে প্লাস, প্লাসের ছটা, প্লাসের ছটা, প্লাসের ছটা, আর কোথায় আছে প্লাসের ছটা, আচ্ছা চলো প্লাসের ছটা আমরা বসিয়ে দিই একটু বোঝার সুবিধা করার জন্য তোমাদের, প্লাসের ছটা বসিয়ে দিল। এবার মাইনাসের দেখো কতগুলো আছে, মাইনাসের এই তিনটা, তারপর আর কোথায় আছে এই একটা, এ এ শুধু এ গুলা দেখো, প্লাসের ছয়টা বসিয়ে দিলাম, মাইনাসের তিনটা, এখানে একটা, তাহলে দুটোর পাশে মাইনাস মানে 3 একে 4টা হয়ে গেল মাইনাসের। ওকে, এবার একটু বি গুলা দেখি, বি গুলা দেখো কতগুলো আছে, বি বি প্লাসের আছে কিছু, বি প্লাসের কিছু আছে নেই মনে হচ্ছে। তাহলে মাইনাসের দেখো, মাইনাসের একটু অন্য কালার দিয়ে তোমাদের দাগ দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাসের আছে দুটো, মাইনাসের এই আর একটা আছে তিনটে, মাইনাসের এই আর একটা আছে চারটে, দেখো সবগুলা মাইনাস, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, তাহলে 2 একে 3, 3 একে 4, তাহলে মাইনাসের হয়ে গেল চারটা বি। বোঝা গেল? এবার পড়ে আছে আমাদের কি, পড়ে আছে আমাদের এবি। প্রথমে এবি প্লাসের দেখো কতগুলি আছে, অন্য কালার দিয়ে করি, দেখো প্লাসের এবি আছে আমাদের দুটো, এই দেখো দুটো, প্লাসের দুটো আগে আমরা বসিয়ে দিই, এবি বসিয়ে দিলাম। এবার মাইনাসের দেখো কয়টা আছে, মাইনাসের এই যে একটা এবি আর এই যে একটা প্লাসের এবি আছে, তাহলে দুটো সেম, দুটো সেম এবং চিহ্ন বিপরীত আছে মানে কেটে যাবে, এটা আর এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাসের কেটে যাচ্ছে। বোঝা গেল? এবার পরের লাইনে দেখো, ছটা এ থেকে চারটা এ চলে যাবে, 6 বড়, প্লাস চিহ্ন হয়, প্লাস না দিলেও হবে, তাহলে দুটা এ থাকবে, আর মাইনাসের চারটা বি আছে, চারটা বি থাকবে, আর প্লাসের দুইটা এ বি আছে, দুইটা এ বি থাকবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা নিয়েও কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবা। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই